ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপ এগোলো। শিলাবতী নদী খনন করা হবে, নোটিশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিলাবতী যদি খনন করা হয় তাহলে প্রায় কয়েকশো বছরের পুরনো, প্রায় 100 বছরের পুরনো তো হবেই। শিলাবতীর পশ্চিম পাড়ে কুটিবাজারের কাছে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির ভবিষ্যৎ সেগুলো তো ভেঙে ফেলতে হবে। এবার তারা রয়েছেন টেনশনে। আমার সঙ্গে সুকান্ত রয়েছেন সরাসরি। সুকান্ত, তাদের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা হয়েছে? জানার আগে একটু জানবো যে এই কাজ কিভাবে হচ্ছে। দেখো তনুদা, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে মূলত নদী খননের উপর জোর দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে। কারণ নদী খনন করে এই যে ঘাটালের জমে থাকা জল, যে জলে ঘাটাল প্লাবিত হয়, সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে বন্যা হবে না এমনই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তার জন্য 23 কিলোমিটার নদী মূলত খননের প্রক্রিয়া শুরু করেছে। কারণ জেলা প্রশাসন একটি টেন্ডার নোটিশ ঝুলিয়েছে, তাতে এই 23 কিলোমিটার নদী খননের জন্য একটা প্রস্তাব আছে। সেখানে ঠিকাদারি সংস্থা তারা অংশগ্রহণ করবেন এবং এই নদী খননের তারা কাজ পাবেন। মূলত 85 কিলোমিটার নদী খনন হবে, তার মধ্যে প্রথম পর্যায়ে এই 23 কিলোমিটার। অবশ্যই এই 23 কিলোমিটারের মধ্যে যে নদীর মাটি উঠবে তার মধ্যে প্রায় 95% মাটি যে ঠিকাদারি সংস্থা বরাদ পাবে তিনি তা বিক্রি করবেন। বাকি 5% কিন্তু সরকারি কাজে ব্যবহার হবে, এমনই উল্লেখ রয়েছে এই মানে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ রয়েছে। এক কথায় এই নদী খনন করে মাস্টার প্ল্যান কার্যকর করার লক্ষ্যে কিন্তু প্রশাসন এগিয়ে চলেছে। কিন্তু অপরদিকে ঘাটালের শিলাবতী নদীর যে পশ্চিম পাড়ের ব্যবসায়ী তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। কারণ তাদের ব্যবসা বাণিজ্য, তাদের রুজিরুটি, তাই এই দোকান ভাঙা পড়লে তাদের কি হবে তা নিয়ে কিন্তু তারা প্রশাসনের কাছে দরবার করছেন। তারা চাইছেন পুনর্বাসনের। আর প্রশাসনও কিন্তু সর্বতোদিকে চেষ্টা করছেন। তারাও কিন্তু এই যে 5% মাটি, সেই মাটি কিন্তু একটি নিচু জায়গা ভরাট করে একটা নতুন মার্কেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার কত শীঘ্র এই ঘাটাল শিলাবতী নদীর যে খনন কাজ, সেই খনন কাজ শুরু হয়। কিন্তু সার্বিকভাবে ঘাটালবাসী কিন্তু তারা খুশি। কারণ নজর আমাদের শালবনীতে আজ জিন্দালদের তাপবিদ্যুৎ কারখানা, সেই কারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র তার উদ্বোধন হবে। সেই উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। শালবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2008 থেকে শিরোনামে যে শালবনী, সেই শালবনী কর্মসংস্থানের আশায় বুক বেঁধে রয়েছে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, একটু জানতে চাইব আজ কখন এই অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং এই কাজ শুরু হওয়ার পর শালবনীর মানুষ কিভাবে কতটা উপকৃত হবে? দেখো, দুপুর 2টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শালবনীকে জিন্দাল গ্রুপের 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। এবং এই যে 2টি পাওয়ার প্ল্যান্ট, এই 2টি পাওয়ার প্ল্যান্ট 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, 808 মেগাওয়াট করে 2টি পাওয়ার প্ল্যান্টের আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কাজ শেষ করতে, অর্থাৎ 2টি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ করতে 4 বছর সময় লাগবে, তেমনটাই জিন্দাল গোষ্ঠীর তরফে জানানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে 4100 একরেরও বেশি জমি রয়েছে এবং তার মধ্যে 1700 একর জমির ওপর এই পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। 15,000 কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ হবে এই 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্য। জিন্দাল গোষ্ঠী মনে করছে এর জন্য, অর্থাৎ এই 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে তার জন্য কর্মসংস্থান তৈরি হবে প্রায় 5,000-এর কাছাকাছি, যার মধ্যে স্থানীয়দের মধ্যে থেকেও কর্মসংস্থান হবে 2,000-এরও বেশি। তেমনটাই জিন্দাল গোষ্ঠী এখনো পর্যন্ত অনুমান করছে। ফলত তুমি জানো যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দাল গোষ্ঠীর তরফে সজ্জন জিন্দাল তিনি ঘোষণা করেছিলেন যে শালবনীতে তারা পাওয়ার প্ল্যান্ট করবেন এবং সেই ঘোষণার 2 মাসের মধ্যেই তা বাস্তবায়ন হচ্ছে। জিন্দাল গোষ্ঠীর তরফে এই পাওয়ার প্ল্যান্টের যে আনুষ্ঠানিক যে শিলান্যাস করবো তা হবে আজকে। 4 বছরের মধ্যে এই কাজ শেষ হবে এবং যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ উৎপাদনের মধ্যে একটা অংশ তারা রাজ্যকে দেবে। ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে সেই চুক্তিও প্রায় শেষ পর্যায়ে। সব মিলিয়ে আজকে অন্তত ধন্যবাদ সোমরাজ। 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা প্রথম পর্যায়ে এবং তাদের দাবি প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। নজর থাকবে শালবনীতে আমাদের আজ দুপুরে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস এবং আশায় বুক বেঁধে রয়েছে শালবনী কর্মসংস্থানের জন্য। গরমের ছুটিতে ডেস্টিনেশন রকি আইল্যান্ড। জলপাইগুড়ির কাছে কালিম্পংয়ের শামসিংয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রকি আইল্যান্ড পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের বুক চিরেই বয়ে চলেছে মূর্তি নদী। সেখানে গড়ে উঠেছে একাধিক হোমস্টে ও হোটেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের গরমের হাত থেকে রেহাই পেতে আদর্শ জায়গা এই রকি আইল্যান্ড।
খুবই সুন্দর জায়গা। আমি আগে একবার এসেছি, এটা আমার এখানে দ্বিতীয় ভিজিট। এগুলো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, তো খুবই ভালো লাগে। রকি আইল্যান্ড দিক থেকে কুমাইয়ের দিকে যাওয়া যায়। আমি তো সাজেস্ট করবো আসুন, খুব সুন্দর জায়গা এবং অফবিট, ন্যাচারাল। একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। ব্যবসা গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বাদুরিয়ায় বৃষ্টি। কালো মেঘে ঢেকেছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। আবহাওয়া কেমন সেখানে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, সকাল থেকেই কিন্তু বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, বাদুরিয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো মেঘ পড়েছিল এবং কিছুক্ষণ আগে থেকেই কিন্তু স্বরূপনগর এবং বাদুরিয়ার একাংশ জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বাদুরিয়া এবং বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ জুড়ে কালো মেঘ পড়ে রয়েছে। এখানেও কিন্তু যখন তখন বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা, তারই কিন্তু যে ওয়েদার যেটা বলছে সেরকমই কিন্তু পরিস্থিতি, যখন তখন বৃষ্টি আসতে পারে। তবে স্বরূপনগর এবং বাদুরিয়ার একাংশ কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার ফলে এই স্বরূপনগর এবং বাদুরিয়ার যেসব এলাকায় যেসব চাষের জমি বা যেসব ধান যারা কেটে রেখেছিল মাঠে, তার কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা। বেশ, ধন্যবাদ অনুপম। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। সেখানে আবার বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার। দেখুন, হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রাক্তন কনভেনার অভিজিৎ দাস তার নাম করে পোস্টার পড়েছে। কিন্তু কারা দিল পোস্টার, আর ঠিক কি কি লেখা রয়েছে ওই পোস্টারের ছবি তো আমরা দেখালাম। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে পোস্টার পড়লো সেই পোস্টার কারা দিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এবং কি অভিযোগে এই পোস্টার পড়েছে? দেখো, অভিযোগগুলো তোমাকে আগে বলি যে অভিজিৎ দাস থাকলে বিধানসভার ভোট বয়কট করতে হবে, এরকম একটা পোস্টার পড়েছে। অন্য পোস্টারে থাকতে চোর, এই অভিজিৎ দাস ইনি চোর অর্থাৎ, এবং বিজেপি এক হাতে করে শেষ করছে এই হিঙ্গলগঞ্জ ব্লক বা হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। এই ধরনের পোস্টার, একাধিক পোস্টার কিন্তু ছেয়ে গেছে একেবারে দুলদুলি, বিষপুর, হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায়। কিন্তু এই যে নেতার নামে পোস্টার পড়েছে তার একদম স্পষ্ট দাবি যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, দুর্নীতি করেনি। সবটাই শাসক দল এই পোস্টার মেরেছে। তার কারণ 26-এ একদম স্পষ্ট যে শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে হারছে বিশাল ব্যবধানে, ফলে তার জন্য এই পোস্টারিং করেছে। অন্যদিকে শাসক দলের বিধায়ক অর্থাৎ দেবেশ দাস তার স্পষ্ট দাবি যে সবটাই নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, কে কোন পদ নেবে এই নিয়ে যেমন গন্ডগোল, অন্যদিকে যে বিধানসভা অনুযায়ী যে অর্থ আসে কেন্দ্র থেকে সেই টাকা সবটাই কে কত ভাগ নেবে এ নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, এবং তার জন্যই তারা পোস্টার মেরেছে। ফলে এ নিয়ে একটা রাজনৈতিক চাপানোতন শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। এসব একটা চক্রের মধ্যে কাজ করছে। এরা তৃণমূলের লোকজন, আর এরা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারছে না, তাই এসব অপপ্রচার ছড়াচ্ছে। আমাদের বিজেপির মধ্যে এরকম কোনো গোষ্ঠীকন্দল এরকম কিছুই নেই, এটা তৃণমূলেরই কাজ। অভিজিৎ বাবু তৃণমূলের দিকে যে তীরটা শুনছেন সেটা শুনে উনি কি খুব স্বস্তি পাবেন? এই দলের কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে সেটা তো 26 সাল বলে দেবে। আমি আগে বলবো যে কাজটা করেছে সে অসভ্য কাজ করেছে, নোংরা কাজ করেছে, সুতরাং যে করেছে সে নিন্দনীয়। আর উনি সেই নিন্দার যে জবাব দিয়েছেন সেটা আরো নিন্দার যোগ্য। পাতপ্রতিমে আসার জন্য উনি নিজেই হয়তো ষড়যন্ত্র করে এই কাজটা করেছেন।